Hello guys, welcome back to my channel Tarot by Divya. যদি তোমরা ফার্স্ট টাইম আমার চ্যানেলে আসো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি তোমাদের সাথে রিডিং রেজোনেট করে তো লাইকও দিয়ে দেবে। যদি নতুন কিছু বলার থাকে তো কমেন্ট সেকশনে প্লিজ লিখো যদি নতুন কোনো ধরনের রিডিং তোমরা শুনতে চাও। প্রতিদিন আমি রিলেশন রিগার্ডিং রিডিং নিয়ে আসছি, তোমার পার্টনার এবং তোমার যে রিলেশনশিপ, স্পেশাল যে পার্টনার বা স্পেশাল যে পার্সন তোমার, সেই রিগার্ডিং আমি রিডিং আনি। কিন্তু আজ আমি ফিনান্সিয়াল ক্যারিয়ার নিয়ে, ফিউচারে তোমাদের ফিনান্সিয়াল গ্রোথ কতটা হবে, কতটা তোমার ভাগ্যে সম্পত্তি, টাকা পয়সা অ্যান্ড অল দ্যাট থিংস আছে, সেটার ওপর আজকে আমি রিডিং করব। কারণ আজকে এখন যা প্যান্ডেমিক সিচুয়েশন, তাতে ফিনান্সিয়ালি সবাই একটু খারাপ অবস্থায় আমরা আছি, আমরা সবাই জানি। তো তার মধ্যেও অনেকের বেটার হয়েছে, এই খারাপ প্যান্ডেমিকের মধ্যেও অনেকে সাকসেস পেয়েছে, অনেকে সাকসেস থেকে নিচে নেমে গেছে। তো ফিউচার কি বলছে, তোমাদের কেরিয়ার গ্রাফ কোথায় নিয়ে যাবে ফিনান্সিয়ালি? কেউ বিজনেস করো, কেউ জব করো, কেউ হয়তো অনলাইন কোনো কিছু করো, বা কেউ হয়তো জেনারেলি কিছুই করো না, বাট ফিনান্সিয়াল ফিউচার খুব স্ট্রং। কোথাও গিফট পেলে, কোনো প্রপার্টি হতে পারে, মানি হতে পারে। তো ফিউচারে তোমার ফিনান্সিয়াল গ্রোথ কতটা আছে, ভবিষ্যতে তোমার কতটা ব্যাকআপ ইউনিভার্স দেবে ফিনান্সিয়ালি, টাকা পয়সা তোমার ভবিষ্যতে কতটা আসতে চলেছে, এবং ফিনান্সিয়ালি তুমি কোন জায়গায় বিলং করবে ইন ফিউচার, তার উপর আমাদের আজকে রিডিং। আজকে আমি 3টে পাইল রেখেছি, তার মধ্যে তোমরা চুজ করবে একটি পাইল। অ্যাজ ইউজুয়াল চোখটা বন্ধ করবে, কনসেন্ট্রেট করবে অ্যান্ড টেক এ ডিপ ব্রেথ, দেন থিঙ্ক অ্যাবাউট ইয়োর রিসেন্ট সিচুয়েশন and think about your future you want to be, you want to achieve in future. সেই ব্যাপারে তোমরা চিন্তা করো, কি চাও ফিউচারে, কতটা চাও, এবং এখন কি পরিস্থিতি, সেইটার ওপর বেস করে তোমরা পাইল চুজ করো। যে স্টোনটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্টেড করছে তোমাদের, সেই স্টোনটা চুজ করো অ্যান্ড সেই রিডিংটা শোনো। গাইজ, তোমরা তো জানোই, আমি তাও একবার বলে দিই, দিস ইজ এ জেনারেল রিডিং। সো রেজনেট করতেও পারে, নাও পারে। যদি রেজনেট করে তো লাইক দিয়ে দিও, আর যদি রেজনেট না করে তো কমেন্ট সেকশনে লিখো কোনটা কি প্রবলেম অ্যান্ড অল দ্যাট। তাহলে আমি আমার রিডিংটাকে আরও ডিপলি দেখব। যদিও আমি ফুললি দিচ্ছি, তোমাদের ফুল থিঙ্কিং দিচ্ছি, যদি রেজনেট করে তো প্লিজ সেটাও কমেন্ট বক্সে লিখবে। তো আজকে এই প্যান্ডেমিক সিচুয়েশনে ইন ফিউচার আমাদের ফিনান্সিয়াল গ্রোথ কোথায় যাবে তার উপর রিডিং। গ্রুপ নাম্বার 1, a light green stone. Group number 2, a light blue stone. And group number 3, a orange stone. Okay guys, দরকার পড়লে ভিডিওটা পজ করে নাও, কনসেন্ট্রেট করো অ্যান্ড চুজ ইয়োর পাইল। ওকে গাইস, তো আমরা ডাইরেক্ট রিডিংয়ে চলে যাব। ফার্স্ট দেখবো আমরা গ্রুপ নাম্বার 1, যারা এই স্টোনটা চুজ করেছো। ফার্স্ট দেখবো গ্রুপ নাম্বার 1। ওকে, সাফারিং ইন সাইলেন্স। মেবি তোমরা যারা এই পাইলটা চুজ করেছো তারা এখন একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, কারোর সঙ্গে ব্যাপারটা শেয়ার করতে পারছো না যতটা শেয়ার করা উচিত, ভেতরে নিজে হয়তো অনেকটা লো ফিল করছো, সাফার করছো ফিনান্সিয়ালি, কিছু হয়তো প্রবলেম তোমাদের ফিনান্সিয়াল ক্যারিয়ারে চলছে, ফিনান্সিয়ালি প্রবলেমে আছো। ওকে, সো গ্রুপ নাম্বার 1, ফার্স্ট দেখবো তোমাদের কারেন্ট সিচুয়েশন এখন কি আছে। গ্রুপ নাম্বার 1, কারেন্ট সিচুয়েশন, যারা লাইট গ্রিন স্টোন চুজ করেছে, ফিনান্সিয়ালি কারেন্ট সিচুয়েশন তোমাদের কি আছে, ফিনান্সিয়ালি কারেন্ট সিচুয়েশন। ওকে,
হুম। ওকে, সো গ্রুপ নাম্বার 1, মেবি তোমরা একটা কেরিয়ারে পাওয়ারফুল জায়গায় বিলং করছিলে, বা হয়তো এখনো বিলং করছো, কিন্তু হয়তো তোমার পাস্টে ফিনান্সিয়াল ক্যারিয়ারে তোমরা জব করো, বিজনেস করো, হোয়াট এভার, হয়তো পার্টনারশিপে তোমাদের কোনো বিজনেস ছিল, সেইটাতে হয়তো তুমি পাস্টে গেন করেছিলে এবং একটা পাওয়ারফুল জায়গায়ও তুমি পৌঁছেছিলে, কিন্তু হঠাৎ করে তুমি জব করো বা বিজনেস করো বা অন্য কোনো কিছুর সঙ্গে মানি তুমি আর্ন করো, সেইটা একটা পাওয়ারফুল জায়গায় তুমি পৌঁছেছিলে এবং সেটা অনেক কিছু ফিনান্সিয়াল সাকসেস তুমি গেন করেছিলে বা করছো, কিন্তু ভেরি রিসেন্ট কিছু একটা প্রবলেম তোমার ক্রিয়েট হয়েছে, যার জন্য তুমি ভেতর থেকে পুরো ভেঙে গেছো। কোনো এক্ষেত্রে আমি বেশি ইন্ডিকেশন দেখতে পাচ্ছি কোনো বিজনেসের বা কোনো সার্ভিস হলে সেটা তুমি বেশ একটা পাওয়ারফুল জায়গায় বিলং করছিলে, এবং যদি সেটা পার্টনারশিপ ও বিজনেসও তুমি পাস্টে করে থাকো, সেটাও কিন্তু বেশ সাকসেস তুমি পেয়েছিলে, বাট সাডেনলি তোমার হয়তো কিছু লসেসের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ, বা ভেরি রিসেন্ট লস হয়েছে, বা বেশ কিছুদিন ধরে হয়তো তোমার লাস্ট ফিউ ডেজ, ফিউ ইয়ার্স, বা লাস্ট 1 ইয়ার্স বা 1 ইয়ার্স 2-3 মান্থস ধরে তোমার প্রবলেম চলছে, 1.5 বছর ধরে হঠাৎ করে একটা প্রবলেম ক্রিয়েট হয়েছে। 3 বছর আগেও তুমি মোটামুটি ফিনান্সিয়ালি খুবই স্টেবল জায়গায় ছিলে, বাট হঠাৎ করে এই যে ব্যাপারটা ডিক্রিজ হয়েছে তোমার ফিনান্সিয়াল গ্রোথটা, তাতে তুমি ভেতর থেকে পুরো ভেঙে গেছো, মানসিকভাবে এবং শারীরিকভাবে পুরো খুব পাজেল হয়ে গেছো, অ্যান্ড মনের দিক থেকে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছো। অ্যান্ড পাস্টে তুমি যে পজিশনে ছিলে তাতে তোমার একটু ইগো কাজ করতো, বা তুমি নিজের ব্যাপারে খুব সেলফ স্যাটিসফাইড ছিলে, নিজেকে তুমি খুব পাওয়ারফুল মনে করছিলে, বাট সাকসেস আসার পর তোমার হঠাৎ করে কেরিয়ারের গ্রাফটা নিচের দিকে নেমে গেছে, সেটা ব্যবসায় হতে পারে, চাকরিতে হতে পারে, বা নিজের চাই যেরকমভাবে তুমি আর্ন করো সেই আর্নিং গ্রোথটা উপরে নিচ থেকে মানে পিকে উঠে একদম নিচের দিকে নেমে গেছে, সেই জন্য তোমরা এখন মানসিকভাবে প্রচণ্ড ওয়ারিড। ওকে, সেকেন্ড দেখবো গ্রুপ নাম্বার 1, আমরা ট্যারোর কাছেও জানবো যে তোমাদের কেরিয়ারে এখন কি চলছে, আরও ক্ল্যারিফিকেশন নেব কি চলছে, ফিনান্সিয়াল কেরিয়ার কি চলছে। গ্রুপ নাম্বার 1, ফিনান্সিয়াল কেরিয়ার, ইয়েস, ভালো চলছে না, এমন অবস্থায় আছে যে ফিনান্সিয়ালি তোমরা খুব মানে মন ভেঙে গেছে তোমাদের। ওকে, ইয়েস, তো বলে দিই তোমাদের জোডিয়াক সাইন হতে পারে গ্রুপ নাম্বার 1 ক্যান্সার, স্করপিও, পাইসেস, জেমিনাই, লিব্রা, অ্যাকোয়ারিয়াস অ্যান্ড লিও। গাইজ এক্ষেত্রে গ্রুপ নাম্বার 1 তোমরা হয়তো খুব ক্যাজুয়ালি ট্রিট করেছো নিজের জবকে, নিজের বিজনেসকে, বাট সেটা হোয়াট এভার যাই রিজন হোক না কেন এখন খুব বাজে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ, এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছ যে তোমার হার্ট ব্রেক হয়েছে, মন ভেঙে গেছে, কাজটা একদমই সাকসেস তোমায় দিচ্ছে না, তার জন্য মন ভেঙে গেছে এবং নিজেকে খুব লো ফিল করছো যে আমি আর কোনোদিন উঠে দাঁড়াতে পারবো না, এটা কি হয়ে গেল, হয়তো ভেরি রিসেন্ট তোমার চাকরি চলে গেছে,
বিজনেস বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থায় রয়েছে। ফিনান্সিয়াল গ্রোথ একদম লোয়ের দিকে, যার জন্য তুমি প্রত্যেকটা ব্যাপার থেকে নিজেকে অ্যালুফ করে নিয়ে আলাদা হয়ে একাকিত্বতে পুরো ডুবে গেছো, এবং সব কিছুর থেকে ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস, তারপর তোমার বিজনেস পার্টনার, এই সব কিছু থেকে ডিস্টেন্স মেনটেন করে নিজেকে একা অ্যালুফ করে নিয়েছো, এবং মনের দিক থেকে ভীষণ কষ্ট পাচ্ছ তুমি, কিছু ভালো লাগছে না, নিজেকে সবার থেকে সেপারেট করে নিচ্ছ। হয়তো প্রথম দিকে ব্যাপারটায় তুমি গুরুত্ব না দিলেও এখন তোমাকে এটা খুবই চিন্তার মধ্যে ফেলে দিয়েছে, মানসিকভাবে তুমি খুবই চিন্তার মধ্যে আছো। ওকে, এবার দেখবো তোমার ফিনান্সিয়াল কেরিয়ার কি বলছে, ফিউচার কি, ভবিষ্যতে কিরম টাকা পয়সা আসতে পারে, ফিউচারে কতটা মানি আসবে। সেলিব্রেশন, গ্রেট, ওয়াও, গ্রেট, নাইস রিডিং। অনেকদিন বাদে এমন কোনো রিডিং করে ভীষণ এনজয় লাগছে। 3 + 3 6। এগেইন তোমাদের জোডিয়াক সাইন হতে পারে ক্যান্সার, স্করপিও, পাইসেস, জেমিনাই, লিব্রা অ্যান্ড অ্যাকোয়ারিয়াস। গাইস, তোমরা যারা গ্রুপ নাম্বার 1 এই লাইট গ্রিন স্টোন চুজ করেছো, এখন সাফার করছো, নিজের কষ্টটা প্রকাশ করতে পারছো না, কিন্তু ডোন্ট ওয়ারি, প্লিজ ডোন্ট ওয়ারি, আমি এশিওর করছি, দেখো মেলে কি না, তোমাদের ভেরি সুন এই যদি কোনো প্রবলেমে তোমরা থাকো সেটা অবভিয়াসলি ওভারকাম করে তোমরা উঠতে পারবে, এবং শুধু ওভারকাম করে উঠতে পারবে তা না, সাকসেসের সাথে তোমরা ওভারকাম করে উঠতে পারবে। মানি, যেটা আজকে আমাদের দিনে সবচেয়ে বেশি নেসেসারি, দরকার, বেসিক নিড, সেটা তোমরা এখন হয়তো ফিনান্সিয়ালি খুব প্রবলেমে আছো, এবং তোমাদের ফিনান্সিয়াল কেরিয়ার ভেরি ব্রাইট। ফিনান্সিয়ালি ইন ফিউচার তোমরা খুব বড় কিছু অ্যাচিভ করতে পারবে, এবং অনেকেই দেখছি পার্টনারশিপ বিজনেস যদি তোমাদের থেকে থাকে তাহলে সেইটা সাকসেস হবে। জবও যদি থাকে, তোমার জবেও কলিগসদের সাথে তোমারও খুব ভালো প্রমোশন আসছে, আরও বেটার অফার তুমি পাবে। যদি এখন তোমরা জবলেস থাকো, ফিউচারে ভেরি সুন তোমরা একটা ভালো জব পেতে চলেছো। যদি কোনো বিজনেসে থাকো, এখন যদি লো যায় বা বেটারও যায়, ফিউচার আরও বেটার আসছে। সেলিব্রেশন টাইম কামিং, অ্যান্ড অ্যাট এ টাইম হয়তো তোমরা একটার সাথে আর একটা ব্যবসাও করতে পারো, হয়তো তোমরা একই সঙ্গে অনেকগুলো প্রফেশনের সঙ্গে যুক্ত, মেবি জব, বিজনেস, এটাও হতে পারে, কিন্তু তোমাদের বিভিন্ন ওয়ে থেকে টাকা আসবে, কোনো একটা ওয়ে থেকে শুধু যে টাকা আসবে তা না, বিভিন্ন ওয়ে থেকে টাকা আসবে, বিভিন্ন ওয়ে থেকে তোমার মানি আসবে, এবং প্রত্যেকটা সেপারেট ওয়েতেই তার গ্রোথ আছে। তোমার কাছে একটা জব থাকা সত্ত্বেও হয়তো তোমরা আর একটা জব জন্য দেখতে পারো, বা অনলাইনে কোনো কিছু দেখতে পারো, বিজনেস জব একসঙ্গে করতে পারো, হয়তো অনেক বিভিন্ন রকমের বিজনেস একসঙ্গে করতে পারো। প্রত্যেক কটা জিনিসে সাকসেস আছে এবং ভালো গ্রোথ আছে। অ্যান্ড এন্ড অফ অল, ফিউচার, তোমার আর্থিক যে ভবিষ্যৎ সেটা প্রচণ্ড স্ট্রং। তুমি এমন কিছু অ্যাচিভ করবে, তুমি এমন কিছু গেইন করবে লাইফে, যেটা সেলিব্রেশন শুধু তুমি একা নয়, তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার নেবার্স, তোমার প্রত্যেকে করবে। তোমার ফ্যামিলিতে যারা প্রত্যেক আছে তারও হেল্পফুল হবে তোমার এই সাকসেসের জন্য। অনেক বড় কিছু অ্যাচিভ করবে। আই থিঙ্ক তোমরা যারা এই রিডিংটা দেখছো বেশিরভাগ লোকই বিজনেস সঙ্গে ওরিয়েন্টেড। জব কম আছে, জব আছে বাট কম, কিন্তু বিজনেসের সংখ্যাটা বেশি। আর যাদের এরিস, লিও, সেজিটেরিয়াস আছে তারা তো মেনলি ক্যান্সার, স্করপিও, পাইসেসও। বিজনেস আমি বেশি দেখতে পাচ্ছি।
এবং বিজনেস যখন আসবে, যখন তোমার আলটিমেট প্রচণ্ড মানে ভালো সাকসেসের জায়গায় চলে যাবে, তখন সবাই তোমাকে মানে তুমি সবার থেকে একটা সুপিরিয়ার জায়গায় চলে যাবে। এখন যে কষ্ট পাচ্ছ না সাইলেন্সে, সেটা এই সাইলেন্সটা আউটকাম, এইটা উইন আউটকাম আসছে গাইস। সো ডোন্ট ওয়ারি, একটা তোমার ফিনান্সিয়াল ফিউচার ভেরি স্ট্রং। সে ব্যবসায় করো, জব করো, কেউ যদি কোথাও থেকে এসে তোমাকে টাকা ধারও দিয়ে যায়, বাট ফিনান্সিয়াল ক্যারিয়ার তোমার স্ট্রং। এক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি বিজনেসের জিনিস, তুমি একের অধিক ব্যবসা থেকে ইনকাম আসতে পারে, সেটাই আমি দেখছি বেশিরভাগ ক্ষেত্রে। অ্যান্ড পার্টনারশিপ যাদের বিজনেস, তাদেরও প্রচণ্ড সাকসেস হচ্ছে। যাদের জব, তারাও হয়তো জবের সঙ্গে অন্য কিছুও করতে পারো, বাট ইনকাম অ্যান্ড সাকসেস আছে। প্রচুর টাকা ভবিষ্যতে তোমার আসতে চলেছে ব্যবসা এবং ক্যারিয়ার থেকে। তো এই ক্ষেত্রে আরও উন্নতি করার জন্য এই মুহূর্তে তোমার কি করা দরকার, এবং গাইডেন্স মেসেজ কি দিচ্ছে ইউনিভার্স, কি গাইডেন্স মেসেজ দিচ্ছে গ্রুপ নাম্বার 1, কি করা উচিত তোমাদের এই ক্ষেত্রে, কি করা উচিত গ্রুপ নাম্বার 1? খুব ইমোশনাল হয়ে পড়েছো হয়তো চাকরির জন্য। ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, মানসিকভাবে না চিন্তা করে প্ল্যানিং করো। অ্যাডজাস্টমেন্টটা রিকোয়ার্ড। হয়তো তুমি ব্যবসা করছো বন্ধুদের সাথে, পার্টনারদের সাথে, সেখানে তোমাকে অ্যাডজাস্টমেন্ট মেন্টালিটি দেখাতে হবে। সবসময় নিজের বক্তব্যটাকে হাইলাইট করলে বা নিজের থিঙ্কিংটাকে প্রায়োরিটি দিলে হবে না যদি বিজনেসে থাকো। যদি জবে থাকো, দেন তোমার ওপরে যারা আছেন এবং কলিগস, অ্যাডজাস্টমেন্ট তোমার যেই ফিনান্সিয়াল প্রফেশনের সঙ্গে তুমি যুক্ত, সেখানে একটা অ্যাডজাস্টমেন্ট তোমার দিক থেকে রাখতে হবে, যেটা হয়তো এখন ল্যাকিং হচ্ছে। আর তুমি কোনো জিনিসটাকেই, কোনো আর্গুমেন্ট হলে, কোনো কিছু আলোচনা হলে ইমোশনাল হয়ে পড়ছো, মানসিকভাবে বেশি নিয়ে ফেলছো। ইমোশনাল না হয়ে প্র্যাকটিক্যালি তোমায় ভাবতে হবে। হ্যাঁ, মনের মধ্যে বেশি না নিয়ে প্র্যাকটিক্যালি কী করা উচিত সেটা থিঙ্ক করতে হবে। দ্য এন্ড অফ হিট অফ সাইকেল অ্যাপ্রোচেস। এই যে কঠিন সময়টা তুমি কাটাচ্ছ সাফারিং ইন সাইলেন্সের মতো, এই সময়টা যখন এন্ড হবে, তখন তুমি সাকসেসের পর সাকসেসের মুখ দেখবে, লাইক দিস অ্যান্ড লাইক দিস। ওকে, অ্যান্ড মেবি এটা 3 months বা 6 months, না হলে আফটার 3 yearsও হতে পারে। 3 months, 6 months বা আফটার 3 yearsও হতে পারে। তুমি কেরিয়ারের একদম চরম সীমা, সাকসেসের চরম সীমায় পৌঁছে যাবে। বেস্ট অফ লাক। শুধু নিজের ইমোশনটাকে কন্ট্রোল করো, সব কিছুতে রিয়্যাক্ট না করে প্র্যাকটিক্যালি থিঙ্ক করো, দেন মুভ করো, অ্যান্ড একটু লোকের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করো। আমি জানি না তোমাদের কী সিনারিও, বাট ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট। এই কঠিন সময়টা কাটিয়ে ওঠার পরই সাকসেস তোমার জন্য ওয়েট করে আছে। ঠিক আছে গাইজ, এই ছিল গ্রুপ নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে কি করবে, সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড বেল আইকনও প্রেস করে দেবে। ওকে গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট চলে যাব আমরা গ্রুপ নাম্বার 2, যারা এই স্টোনটা চুজ করেছো, লাইট ব্লু। ফার্স্ট গডকে প্রে করে নিই যাতে সবার রিডিং ভালো আসে এবং ভবিষ্যৎ খুব সুন্দর হয় এবং যা সমস্যা সবার জন্য তা কেটে যায়। চলো রিডিং শুরু করি। গ্রুপ নাম্বার 2, ওকে, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্টস। হয়তো তোমরা কিছু অ্যাচিভ করার কথা থিঙ্ক করে রিডিংটা দেখছো। মেবি কিছু থিঙ্ক করার কথা, কিছু অ্যাচিভ করার কথা থিঙ্ক করে তোমরা হয়তো রিডিংটা দেখছো। ফার্স্ট দেখব গ্রুপ নাম্বার 2, তোমাদের ফিনান্সিয়ালি কারেন্ট সিচুয়েশন কি আছে। গ্রুপ নাম্বার 2, ফিনান্সিয়ালি কারেন্ট সিচুয়েশন কেমন আছে তোমাদের, কি চলছে, কি এনার্জিস চলছে তোমাদের ফিনান্সিয়াল ক্যারিয়ারের লাইফে, কি চলছে। ওকে, এনভি,
Group number 2. Okay. সো গ্রুপ নাম্বার 2 যার এই স্টোনটা চুজ করেছো, মেবি তুমি রিসেন্টলি হয়তো কিছু অ্যাচিভ করেছো কেরিয়ারে, বা ফিনান্সিয়ালি হয়তো কোনো প্রপার্টি তুমি কিনেছো বা কিনতে চলেছো, কিন্তু কোনো একটা ডিসিশন তুমি লাইফে হয়তো নিতে চলেছো বা নিয়েছো, যেটা নিয়ে তুমি একটু দ্বিধায় আছো। তুমি ভাবছো যে এই কাজটা করবো না। তুমি ফিনান্সিয়ালি যে খুব লোতে আছো তা নয়, বাট তোমার মনটায় প্রবলেম আছে। তুমি মনের দিক থেকে তুমি হ্যাপি নেই। তুমি এখন যে সিচুয়েশনে আছো তুমি মনের দিক থেকে হ্যাপি নেই, কোথাও একটা প্রবলেম তোমার চলছে। তুমি হয়তো ঠিক করে চিন্তা করছো কিন্তু ফিল করতে পারছো না ব্যাপারটা ফিনান্সিয়ালি। অ্যান্ড এটাও চিন্তা করছো যে লোকে হয়তো কি বলবে, বা লোক সমাজ, আশেপাশে ফ্রেন্ডস, গাইডেন্স যারা মানে বিনা কারণে দিয়ে থাকে আমাদের, এরম কিছু ফ্রেন্ডসদের কথা, এরম কিছু লোকজনদের কথা, তারা কি দৃষ্টিতে দেখবে, এরম একটা কোনো থিঙ্কিং তোমার মনের মধ্যে চলছে। হয়তো ফিনান্সিয়ালি তুমি এমন কোনো জায়গায় থেকে আর্ন করেছো যেটা হয়তো খুব ফেয়ার ওয়ে নয়। ওকে, অ্যান্ড সেইটা নিয়ে তুমি একটু চিন্তাতেই আছো যে লোকে কি বলবে। কিছু হয়তো ভেরি রিসেন্ট তুমি অ্যাচিভ করেছো, সেটা হাইড করতে চাইছো লোকের কাছ থেকে। অ্যান্ড তুমি মন আর হার্ট তোমার একই কথা বলছে না যে কেরিয়ারের দিকে এটা করা উচিত। কেরিয়ারের দিকে তুমি যে অবস্থায় আছো সেটা নিয়ে তুমি মানে চিন্তা করছো, বাট মন থেকে খুব একটা হ্যাপি জায়গায় তুমি নেই। অফিসে কোনো প্রবলেম হয়তো চলতে পারে, তুমি হয়তো চিন্তা করতে পারো যে জবটা ছেড়ে দেবো, বাট তার পরের মুহূর্তেই ভাবছো যে এই অবস্থায় জবটা ছেড়ে দিলে আমি কি করব। একবার ভাবছো ব্যবসাটা করবো না, বন্ধ করে দেবো, কিন্তু এই বিজনেসটা বন্ধ করে দিলে আমার কিভাবে চলবে। এই দুটো আবার পরের মুহূর্তেই হয়তো তুমি থিঙ্ক করছো যে এটা করেই বা আমার কি লাভটা হচ্ছে, অন্য কিছু করা উচিত। আমি যদি অন্য কিছু করি তাহলে লোকে কি বলবে, জবটা ছেড়ে দিলে এই সময় লোকে কি বলবে আমাকে। লোকের কাছে আমার যে ভাবমূর্তিটা আছে সমাজে, লোকে যে অ্যাসপেক্ট আমায় চেনে সেটা হয়তো অ্যাফেক্ট হতে পারে, লোকে আমায় অনেকটা লো কাউন্ট করতে পারে। সেই জন্য কোনো ডিসিশন হয়তো তুমি নিতে পারছো না। মন তোমার এই রিগার্ডিং খুব খারাপ হয়ে আছে, কোনো কিছু ঠিক করে প্রপারলি থিঙ্ক করতে পারছো না। মন এক কথা বলছে, বুদ্ধি একরকম কথা বলছে, মন আর মাথা দুরকম কথা বলছে। সেইটা নিয়ে তোমাদের মধ্যে মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে ফিনান্সিয়াল। সেটা ব্যবসা হতে পারে, জব হতে পারে, অন্য কোনো ওয়েতে রোজগারও হতে পারে। ওকে গাইজ, তো দেখবো ফিনান্সিয়াল ফিউচারের আগে 13 কি বলছে, তোমাদের রিসেন্ট কন্ডিশন কি আছে ফিনান্সিয়ালি। গ্রুপ নাম্বার 2 যারা লাইট ব্লু স্টোন চুজ করেছো, ফিনান্সিয়াল ফিউচার দেখার আগে দেখবো কারেন্ট সিচুয়েশন কি আছে ফিনান্সিয়ালি। কারেন্ট সিচুয়েশন গ্রুপ নাম্বার 2 কি আছে। গ্রুপ নাম্বার 2, ওকে, yes, okay, 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 all right. সো গ্রুপ নাম্বার 2 তোমাদের জোডিয়াক সাইন হতে পারে ক্যাপ্রিকন, টরাস, ভার্গো, লিও। গাইজ, তোমরা হয়তো কেরিয়ারে নতুন কোনো বিগিনিং করার কথা চিন্তা করছো, নতুন কোনো ব্যবসা শুরু করার কথা চিন্তা করছো, ওকে, বা নতুন কোনো জবে ঢোকার কথা চিন্তা করছো।
জব বিজনেস ছাড়াও হয়তো অন্য কোনো কিছু করার, নতুন কিছু শুরু করবার, ফিনান্সিয়ালি যাতে আর্ন হয় এমন কিছু করার কথা থিঙ্ক করছো। বাট কারোর কথা হয়তো শুনছো না, নিজের কথাই থিঙ্ক করছো, বা অন্য কেউ বার্ন করে সেটা নিয়ে একটু দ্বন্দ্বে আছো যে নতুন জিনিসটা শুরু করবো কি করবো না। অ্যান্ড অল টাইম মানি থিঙ্ক করছো, মানির ব্যাপারে প্রচণ্ড চিন্তা করছো, এবং আগের থেকে একটু কনসিয়াস হয়ে গেছো ফিনান্সিয়ালি, আগে এতটা কনসিয়াস ছিলে না। মানি সবসময় টাকা পয়সার কথা চিন্তা করছো, সেভিংস কী করে করা যায় সেটাও চিন্তা করছো, এবং কিছু প্রপার্টি বা কিছু সেভিংস ভালো তোমার আছে, এমন নয় যে প্রচুর আছে, বাট আছে। নীল তুমি নয়, ফিনান্সিয়ালি তুমি নীল নয়, পুরো যে নীল হয়ে গেছে, নট লাইক দ্যাট। তোমার ফিনান্সিয়ালি মোটামুটি খারাপ স্টেবল জায়গায় না থাকলেও খুব আনস্টেবল জায়গায় তুমি নেই। মনের দিক থেকে হয়তো তুমি ভাবছো যে যেটা আমি করছি সেটা আরও বেটার অপশান আমি পেতে পারি, এটা ছেড়ে দেবো, একটা চিন্তা ভাবনা মনের মধ্যে চলছে, নতুন জিনিস করবো না, এটাতেই থাকবো, ব্যবসা বলো, জব বলো, হোয়াট এভার, সেরকম একটা থিঙ্কিং চলছে। হার্ট চাকরায় ব্লকেজ আছে, চিন্তা মানে মনটা তোমার ঠিক সায় দিচ্ছে না, মনে প্রবলেম আছে, ব্রেনের সঙ্গে থিঙ্কিংয়ের ফিলিংস, যেটা ফিল করতে পারছো না কোনটা করা উচিত, যে জবটা তুমি করছো বা যে কাজটা করছো তার সঙ্গে তুমি এনজয়মেন্ট পাচ্ছ না। অ্যান্ড লোকে কি বলবে এরকম একটা থিঙ্কিং তোমাদের মধ্যে থাকলেও মানি তোমাদের কাছে ভীষণ ম্যাটার করছে। টাকাটাকে তুমি সেভিংস করতে চাইছো, আগে হয়তো প্রচুর টাকা তুমি খরচ করেছো লাইফে, সেভিংস করোনি, বাট এবার হয়তো তুমি সেভিংসের চিন্তা ভাবনা করছো। নেক্সট দেখবো গ্রুপ নাম্বার 2, ট্যারো কি বলছে তোমাদের ফিনান্সিয়াল ফিউচার কেমন, ভবিষ্যতে কতটা টাকা পয়সা আসবে, সে ব্যবসা থেকে হোক, জব থেকেই বা হোক না কেন, বা কেউ যদি গিফটও করে, ফিনান্সিয়াল আলটিমেটলি কোন জায়গায় তোমায় নিয়ে যাবে, কেমন টাকা পয়সা আসবে, ভবিষ্যতে কেমন ফিনান্সিয়াল গ্রোথ আসছে। গ্রুপ নাম্বার 2, ওকে, ও মাই গড, টেন। দেখো গাইজ, তোমাদের সামনে সাফেল করেছি আমি ডেক, 10, 10, 4, 4। তো গাইজ, ফার্স্ট অফ অল যদি তোমরা ভেরি রিসেন্ট কিছু থিঙ্ক করে রাখো যে নতুন কিছু শুরু করবে, সেটা করো না। আমি জানি না মানে কতটা তোমরা শুনবে বা কতটা নেওয়া উচিত, যদিও এটা জেনারেল রিডিং, বাট যেটা রিডিং এসছে, আমি যখন কার্ড সাফল করি, আমার কার্ডগুলো জেনারেলি সকলেরই হয়, হয়তো যারা রিডিং করে জাম্প করে, তো এই কার্ডগুলো তোমাদের জেনারেলি জাম্প করেই এসছে। যদি নতুন কোনো কিছু ব্যবসা, বিজনেস, জব, কিছু নতুন সামথিং শুরু করবার তোমার ইচ্ছে থাকে, এবং হয়তো অনেকে বারণ করছে যেটা করিস না, বেটার হবে না, তুমি হয়তো তোমার ধুনেই কাজ করতে থাকছো, দেন ডোন্ট ডু দ্যাট, তার আউটকাম ভালো হবে না। তুমি যদি কারোর সঙ্গে পার্টনারশিপে বিজনেস করতে চাও, দেন তোমাকে প্রচুরভাবে ডিচ হতে পারো তুমি, এমনভাবে ডিচ হবে যে, এবং সেটা খুব কাছের লোকই হয়তো করবে, তোমার ভেরি ক্লোজ ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্সও হতে পারে, যেটা তোমার আনএক্সপেক্টেড, এবং ফুললি ফিনান্সিয়ালি তুমি শুয়ে পড়বে। অ্যান্ড জবও যদি হয় সেক্ষেত্রেও খুব ভালো আউটকাম হবে না, ব্যাডই আউটকাম হবে, সেখানে তুমি নিজেকে মনে হবে যে তুমি নিজেকে ডিচ করেছো, সেটা আউটকাম ভালো হবে না। অ্যান্ড
এখন তোমার যে আপকামিং যে সিচুয়েশনটা আসছে, যদি নতুন কিছু শুরু করো দেন ইটস ভেরি ব্যাড, সেটাই কিন্তু তোমার প্রচণ্ড প্রবলেম হতে পারে। হয়তো এমন কিছু হতে পারে বিজনেসে ফুল লস খেয়ে যেতে পারো, মাইনাসে রান করতে পারে ব্যালেন্স, চাকরিও চলে যেতে পারে। নতুন চাকরিতে জয়েন করলে দুম করে হয়তো এই পুরনো চাকরিটা ছেড়ে দিয়ে বা নতুন কিছু শুরু করলে, নতুন, বারবার আমি ইন্ডিকেশন নতুন নতুন কেন বলছি, কারণ সামথিং নতুন শুরু করবার চিন্তাভাবনা তোমার মনের মধ্যে চলছে। নিউ বিগিনিং, দ্য ফুল। ওকে, তো সেটা করলে কিন্তু তুমি পড়ে যাবে লাইফে, ফিনান্সিয়ালি প্রচুর ধাক্কা খাবে, টাকা পয়সার দিক থেকে একদম জিরো হয়ে যেতে পারো। অ্যান্ড এই 2 বছর, কামিং 2 years or 2 months, সেটা 2 বছরও হতে পারে, 2 মাসও হতে পারে, টাইম তোমার কিন্তু ফরে নেই। আই হোপ কি 2 years, তো বুঝে ডিসিশন নেবে। ফিনান্সিয়ালি সামনে 2 বছর বা 2 months ইটস নট গুড। 2022, ওকে গাইজ, 2022 অবধি সেফ সিকিওর থাকো, বুঝে শুনে ডিসিশন নাও। টাকা পয়সা প্লিজ সেভিংস করো। অনেক কিছু এক্সপেন্স করেছো, অনেক খরচা করেছো, বাট না আর না। আর কোনো কিছু ডিসিশন নেওয়ার আগে অন্যান্য যারা অ্যাডভাইস দিচ্ছে সেই অ্যাডভাইসটাকে একটু শোনো। নিজের ডিসিশনটাকে প্রায়োরিটি দিও না, তার আউটকাম খুব একটা ভালো আসবে না। এখন সিচুয়েশনও ভালো নেই, তোমার সময়টাও ভালো নেই। গ্রুপ নাম্বার 2, এই সময় কোনো কাজ, যাই কাজে হাত দেবে না কেন সেটাই কিন্তু খারাপ হবে। তার থেকে যেটা করছো সেটাকেই ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া বেটার হবে। নতুন কিছু করলে একবারে মুখ থুবড়ে পড়ার চান্সেস আছে, লাইক দিস। কেউ পার্টনার ডিচ করতে পারে লাইক দিস। অ্যান্ড টাইমটা ভালো না, দেখো মুনটা ক্রস হয়ে গেছে, উল্টে গেছে। সময়টা তোমার মানে একদম ফরে নেই, এগেনস্টে আছে। সো দেখো, এই বসে আছে উইথ 2 হাত ক্রস করে। সো প্লিজ ডোন্ট ডু দ্যাট। এই সময় কোনো কাজ করার জন্য এক্স্যাক্ট টাইম নয়। ওকে, ফিনান্সিয়াল এখন সামনে 2 বছর একটু চাপ আছে গাইস। গ্রুপ নাম্বার 2, ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদের, কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স? গ্রুপ নাম্বার 2, হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস। তুমি যে স্বপ্নটা দেখেছো তাতে বিশ্বাস রাখো। কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স ফিনান্সিয়ালি? নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। এই মুহূর্তে তোমার বেটার কিছু হওয়ার চাপ আছে। এই মুহূর্তে তোমার কিছু সাকসেস বা সামথিং আসবে না। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। হয়তো যে জবটা তুমি করছো সেটাতে তুমি অনেক ডিমোরালাইজড হয়ে গেছো, আশা ছেড়ে দিয়েছো। বোল্ড হও, সাহস আনো এবং আবার অ্যাক্টিভ হও। বাট নতুন কোনো কিছুতে যদি কোনো ডিসিশন নেওয়ার থাকে সেক্ষেত্রে সেটা কিন্তু এখন নিও না। মেক এ ফার্স্ট মুভ, চিন্তা ভাবনা করো। যদি পুরনো কোনো ফিল্ডে কাজ করতে চাও বা করছিলে যেটা, সেটাতে তুমি অ্যাকশন নিতে পারো। বাট একটু ওয়েট করে যাও। আফটার 2022 নতুন কিছু তুমি, বা ফেব্রুয়ারি মান্থ 2021-এর আফটার ফেব্রুয়ারি তুমি ট্রাই আউট করতে পারো, বাট এই কটা মান্থের মধ্যে নয়। হ্যাভ ফেথ ইন ইউর ড্রিমস। তুমি যে স্বপ্নটা দেখছো সেটাকে বিশ্বাস রাখো, সেটাকে ভুলে যেও না। বাট নট নাও, দিস ইজ নট দ্য পারফেক্ট টাইমিং। টাইমিংটা খুব ম্যাটার করে। আমরা কোন সময় কোন কথাটা বলবো, কোন কাজটা করব, সেটার একটা আউটকাম কিন্তু আমাদের ব্রডলি পড়ে। নাথিং উইল কাম অফ দিস সিচুয়েশন। এই মুহূর্তে তোমার খুব ভালো সাকসেস কিছু এই মুহূর্তে আউটকাম আসবে না, কিন্তু নিজেকে সাহস রাখো, ভেঙে পড়ো না। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ। যে কাজটা করছিলে সেটাতে আবার ওয়ার্ক করো। সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে যাবে। বাট 2 years বা ফেব্রুয়ারি অবধি, 2022 ফেব্রুয়ারি অবধি তোমাদের ওয়েট করতে গাইস অবভিয়াসলি হবে। বাকিটা তোমরা বলবে গাইস। যতটা পেরেছি আমি রিডিং করলাম। ভগবানকে প্রে করবো গ্রুপ নাম্বার 2 তোমাদের সমস্ত প্রবলেম মিটে গিয়ে আবার লাইফে নতুন করে সাকসেস আসুক, মানি আসুক। এখন ফিনান্সিয়ালি একটু চাপ যাবে, বাট বোল্ড থাকতে হবে গাইস। ওকে, এই ছিল গ্রুপ নাম্বার 1-এর রিডিং। যদি রেজনেট করে তো প্লিজ কি করবে,
সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড বেল আইকনও প্রেস করে দেবে। যদি ভালো লাগে রিডিং তো কমেন্ট সেকশনে লিখতে পারো। ওকে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট চলে যাব গ্রুপ নাম্বার 3, যারা এই অরেঞ্জ স্টোনটা চুজ করেছে তাদের রিডিংয়ে। ওকে, লস। ওকে, হয়তো তোমরা ফিনান্সিয়ালি কোনো প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছ, নিজেকে একা হয়তো সার্ভাইভ করার চেষ্টা করছো, কষ্টে আছো, একা কেরিয়ারকে বা একা সামথিং কিছু বিল্ড আপ, ফ্যামিলির হয়তো প্রচুর দায়িত্ব পড়ে গেছে তোমাদের ফিনান্সিয়ালি, বা রিসেন্টলি হয়তো কোনো জব তোমরা হারিয়েছো, বিজনেস বা মানি হয়তো তোমাদের আগের থেকে অনেক কমে এসছে, ফিনান্সিয়ালি তোমরা খুব একটা হ্যাপি কন্ডিশনে নেই। সো গ্রুপ নাম্বার 3 যারা অরেঞ্জ স্টোন চুজ করেছে, ফার্স্ট আমি দেখবো ফিনান্সিয়ালি কারেন্ট সিচুয়েশন কি আছে। ফিনান্সিয়ালি তোমাদের কারেন্ট সিচুয়েশন কি আছে। ওকে, ডেস্টিনি, trumpet, success, chakra. Okay guys, all right. So group number 3, ফার্স্ট অফ অল আমি একটা কথা বলবো, মেবি তোমরা যারা রিডিংটা দেখছো বেশিরভাগ পার্সন ফেমিনাইন এনার্জি। এমন নয় যে ফেমিনাইন এনার্জি মানে তাকে ফেমিনাইন হতে হবে, সে পুরুষও হতে পারে, বাট তার মধ্যে মায়া, মমতা, ফিলিংস, লোকের ব্যাপারে থিঙ্ক করবার, লোকের ভালো করবার মেন্টালিটিটা বেশি। এবং সে এখন যে পরিস্থিতির মধ্যে আছো, তুমি যে রিডিংটা দেখছো বা যারা স্টোনটা চুজ করেছো, তাদের ওপর অনেক দায় দায়িত্ব রয়েছে, তারা অনেকের দায় দায়িত্ব লাইবিলিটি নিয়ে আছে, কষ্ট পাচ্ছে তাও বলতে পারছে না, এবং ভেরি রিসেন্ট কিছু হারিয়ে ফেলেছে এবং সেইটার জন্য সে নিজেকে একাকিত্ব ফিল করছে, ফিনান্সিয়ালি কষ্টে আছে এবং কাউকে বলতে পারছে না, কিন্তু সে সেটাকে তার ভাগ্য মনে করে নিয়েছে। এটাই তার মানে ভাগ্য সে মনে করে নিয়েছে। বাট একটা সাকসেস তার লাইফে হয়তো ভেরি রিসেন্ট এসছে, রিগার্ডিং জব, রিগার্ডিং বিজনেস, পয়সা, কোথাও থেকে মানি হয়তো আর্ন করেছে, কিন্তু আর্ন করলেও সেটা আর্ন করতে তার খুব প্রবলেম হচ্ছে। টাকাটা আসছে অল্প বা মাঝারি, কিন্তু সে এই ওয়েতে আর্ন করে, মানে যে রিডিংটা তুমি দেখছো, তুমি হয়তো এই ওয়েতে আর্ন করে হ্যাপি নয়। টাকাটা কিন্তু তোমরা ব্যাডলি নিডেড, হয়তো সেই জন্য তুমি এই ওয়েতে আর্ন করছো, বা এই প্রফেশনে আছো, হয়তো তুমি চাকরিটা ছেড়ে দিতে চাইছো, তোমার হয়তো প্রচণ্ড পরিশ্রম হচ্ছে, তোমাকে ডাবল খাটিয়ে নিয়ে হয়তো পেমেন্ট করছে, বা জবেও হয়তো, এই বিজনেসেও হয়তো তুমি যে বিজনেসে আছো তুমি হয়তো বেশি এফোর্ট দিয়ে কম প্রফিট হচ্ছে তোমার, বা যে ওয়েতে তুমি ইনকাম করো না কেন, নিজেকে অনেকটা বেশি দিয়ে নিজের এমনভাবে তুমি দিচ্ছ যে মানসিকভাবে তুমি ভেঙে পড়েছো যে এরমভাবে না দিলেও চলে, এই ওয়েতে আমি ইনকাম করতে চাই না। কিন্তু তোমার হয়তো অফিসে কোনো প্রবলেম হচ্ছে, সেটা তুমি অফিসে বলতে পারছো না, নিজের হেড যারা আছে, বস, সুপিরিয়র পার্সনের সঙ্গে ডিসকাশন করতে পারছো না, নিজের প্রবলেমটা বলতে পারছো না। যদি ব্যবসা করো তো সেক্ষেত্রেও তুমি নিজের ব্যাপারটা, নিজে এমন একটা প্রফেশনের সঙ্গে তুমি যুক্ত আছো যেটা কাউকে তুমি বলতে পারছো না তোমার প্রবলেমটা, কিন্তু ইনকামের জন্য তোমাকে সেই প্রফেশনটা চুজ করতে হয়েছে। এবং এই পরিস্থিতিতে তুমি এটাকে নিজের ডেস্টিনি, নিজের ভবিষ্যৎ, এটাই আমার ভবিতব্য, এটাই আমার ভাগ্যে আছে, এই মনে করে তুমি সেটাই কন্টিনিউ করছো। ওকে গাইস, নেক্সট দেখবো গ্রুপ নাম্বার 3, 13 কি বলছে, তোমাদের ফিনান্সিয়াল কন্ডিশন কি আছে। ফিনান্সিয়াল কন্ডিশন,
ওকে, কুইন অফ পেন্টিকলস, বেশিরভাগই দেখতে পাচ্ছি যে ফেমিনাইন এনার্জিজই দেখছে। ওকে, হয়তো তোমরা যারা দেখছো তোমরা প্রচণ্ড ইমোশনাল, ছোট ছোট ব্যাপারে ইমোশনাল হয়ে পড়ো। তোমরা ফিনান্সিয়ালি যে খুব খারাপ জায়গায় আছো তা নয়, ভেরি রিসেন্ট হয়তো কিছু সাকসেসও তোমরা পেয়েছো। ওকে, অ্যান্ড কিছু মানি তোমাদের আসছে, কিন্তু তোমরা প্রচণ্ড ব্যাপারটাকে নিয়ে চিন্তা করো, ইমোশনাল হয়ে পড়ো, এবং কথায় কথায় ফিলিংস কাজ করে রিগার্ডিং মানিও। বাট এমন নয় যে তোমরা পুরোপুরি টাকা পয়সা আসছে না। ভেরি রিসেন্ট তোমাদের আগের থেকে একটু বেটার ফিনান্সিয়াল অবস্থা হয়তো এসছে বা আসতে চলেছে। ভেরি রিসেন্ট কোনো জবে সাকসেস এসছে, কোনো জব ভেরি রিসেন্ট পেয়েছো নতুন, কোনো বিজনেস হয়তো করছো তোমরা, একটু একটু করে সাকসেসের দিকে এগোচ্ছে, মানি তো আসছে। তোমরা যদি বলো যে আমার হাত একদম খালি বা আমি জবলেস, সেটা আমি এখানে দেখতে পাচ্ছি না। তোমাদের মানে কেরিয়ারের থেকেও তোমরা চিন্তা করছো বেশি রিলেশনশিপ নিয়ে। রিলেশনশিপ মাঝখানে ঢুকে পড়েছে, কেরিয়ারের থেকেও রিলেশনশিপটা তোমাদের হয়তো মেন্টালে বেশি এফেক্ট করেছে। আজকে আমার রিডিংটা কেরিয়ার নিয়ে, সুতরাং রিলেশনশিপ নিয়ে নয়, কিন্তু কেরিয়ারের তোমরা মোটামুটি মানি তোমাদের সুন্দর যে ওয়েতেই আসলেও তোমরা রিগার্ডিং রিলেশনশিপ খুব ইমোশনাল, সারাদিন সেটা নিয়ে হয়তো চিন্তা করছো। সো গ্রুপ নাম্বার 3 দেখে নেবো তোমাদের ভবিষ্যতে কেমন টাকা পয়সা আসবে, ফিনান্সিয়াল ফিউচার কি আছে গ্রুপ নাম্বার 3। ওকে, গ্রুপ নাম্বার 3, ক্যান্সার, স্করপিও, পাইসেস হতে পারে তোমাদের জোডিয়াক সাইন। ক্যান্সার, স্করপিও, পাইসেস। ওকে গাইস, তোমাদের ফিউচারে টাকা পয়সা আসতে এবং ওয়েল স্টেবল হতে একটু ডিলে হবে, এবং সেই সময়ে একটা খারাপ ফেজ তোমাদের চলতে থাকবে, যার এফেক্ট তোমাদের রিলেশনশিপেও পড়বে এবং কেরিয়ার এবং মানি দুটোতেই এফেক্ট পড়বে। তুমি একটু ভালো করে দেখো গ্রুপ নাম্বার 3 তোমাদের আশেপাশে কেউ তোমাকে ব্ল্যাক ম্যাজিক করে কিনা। নেগেটিভ এনার্জির এফেক্ট কিন্তু তোমাদের ওপর আছে। কেউ হয়তো তোমার ওপর কিছু কাজ করছে যাতে তুমি ভালো জব না পাও, জেলাসি হতে পারে, সেটা তুমি ভালো বলতে পারবে তোমার আশেপাশে কিরম কি পিপলস আছে। বাট তোমাকে ফিউচারে একটু লড়তে হবে, ভেরি ইজি তুমি কিছু অ্যাচিভ করতে পারবে না, পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হবে। আফটার দ্যাট একটু ডিলে হবে, এবং এমনও হতে পারে যার জন্য তোমার পার্টনারের সঙ্গে তোমার ডিস্টেন্সও হতে পারে, সেই এফেক্ট তোমার ক্যারিয়ারে পড়বে। তুমি হয়তো পার্টনারকে নিয়ে বেশি থিঙ্ক করছো এবং তার এফেক্ট তোমার ক্যারিয়ারে পড়ছে, এবং সেটাই ডিলের কারণ। বাট এন্ড অফ অল তুমি ফিনান্সিয়ালি ফিউচারে একটা স্ট্রং জায়গায় যেতে পারবে, কারণ তুমি এমন একজন হিউম্যান বিং যার মনটা প্রচণ্ড সফট, খুব নরম, এবং নট অনলি সফট, তুমি কারোর হার্ম করো না, তুমি কারোর জন্য হার্মফুল নয়, তুমি মেন্টালি খুব সফট, এবং তোমার বেটার হবে লাইফে। ফিনান্সিয়ালি তুমি বেশ গ্রোথ অ্যাচিভ করতে পারবে। ওকে, অ্যান্ড অনেক প্রপার্টি, অনেক এমন কিছু অ্যাচিভ করতে পারবে যেগুলোর জন্য তুমি স্যাটিসফাই হবে। স্টেবিলিটি আসবে লাইফে,
ফিনান্সিয়াল গ্রোথ, অনেক কিছু তুমি জমাতে পারবে। ফিনান্সিয়ালি তোমার কাছে একটা টাইমে প্রচুর প্রপার্টি থাকবে, টাকার উপর তুমি বসে থাকবে, বাট তাও সত্ত্বেও তুমি অ্যাজ এ হিউম্যান বিং তোমার মন খুব পরিষ্কার থাকবে। ফিউচার তোমার ফিনান্সিয়ালি খুব স্ট্রং আছে, বাট তোমাকে প্রথমে একটু লড়াই করতে হবে পরিস্থিতির সঙ্গে দাঁড়াতে গেলে, এবং তোমার কেরিয়ারকে বেশি কনসেন্ট্রেট করো নাকি রিলেশনশিপে। হয়তো রিসেন্টলি তোমাদের ব্রেকআপ হয়েছে বা কিছু, সেইটা হয়তো তোমার মনে এফেক্ট করছে, বা রিলেশনশিপে কোনো প্রবলেম চলছে, সেইটার জন্য তুমি ক্যারিয়ারে কনসেন্ট্রেট করতে পারছো না। তো রিসেন্টলি হার্ট ব্রেক হয়েছে, থ্রেটেন্ড লস, বাট এটাকেই যদি ইগনোর করে কাটিয়ে উঠতে পারো তাহলে তোমার ফিউচার ক্যারিয়ার ফিনান্সিয়াল বেশ স্ট্রং। ফিউচারে তুমি বেশ স্ট্রং জায়গায় যাবে, তোমার হাতে অনেক প্রপার্টি আছে অ্যান্ড গেইন আছে ফিনান্সিয়াল। সো গ্রুপ নাম্বার 3 আমরা নেক্সট দেখবো ইউনিভার্স কি মেসেজ দিচ্ছে তোমাদেরকে, কি মেসেজ দিচ্ছে ইউনিভার্স, কি করা উচিত, কি আউটকাম আসবে। গ্রুপ নাম্বার 3, হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিমস, নিজের স্বপ্নের ওপর ভরসা রাখো। ক্যারিয়ারের দিকে, রিলেশন নয় গাইজ, ক্যারিয়ারের ব্যাপারে বেশি থিঙ্ক করো। ইমোশনাল রানিং হাই, তুমি প্রচণ্ড ইমোশনাল হয়ে শুধু রিলেশনের কথাই চিন্তা করছো, আমি জানি না কী সিনারিও। এই মুহূর্তে তুমি প্র্যাকটিক্যাল থিঙ্কিং করবার অবস্থাতেই নেই, মানসিকভাবে তুমি ইমোশনাল প্রচণ্ড হয়ে আছো। নিজে ক্যারিয়ারের দিকে থিঙ্ক করো, ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। কেরিয়ারকে একটু ভালোবাসা দাও, একটু রেসপেক্ট দাও, একটু কেয়ারের দরকার আছে কেরিয়ারে, তবে তুমি এই জায়গাটা অ্যাচিভ করতে পারবে। তখন দেখবে সবাই তোমার সঙ্গে আরও বেটার অপশান তুমি ডিজার্ভ করছো বা পাচ্ছ। নিজের স্বপ্নটাকে হারিয়ে ফেরো না, ইমোশনটাকে এত ইমোশনাল না, একটু প্র্যাকটিক্যালি মুভ করো। ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন, এই সময় দেওয়ার, কেরিয়ারের ওপর দাও, কেরিয়ারের ওপর ওয়ার্ক করো, হার্ড ওয়ার্ক করো। স্বপ্নটাকে, নিজের যে কেরিয়ারের ব্যাপারে থিঙ্ক করে রেখেছো সেটার কথা চিন্তা করে হার্ড ওয়ার্ক করো, দেন তুমি অ্যাচিভ করতে পারবে এই সিচুয়েশন। তোমাদের ফিনান্সিয়াল ক্যারিয়ার খুব পজিটিভ জায়গায় আছে, বাট এখন হার্ড ওয়ার্ক করার টাইম গাইজ। ঠিক আছে, গ্রুপ নাম্বার 3 এই ছিল তোমাদের রিডিং। যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলকে। কিছু বলার থাকলে কমেন্ট সেকশনে লিখো। আমি মন থেকে প্রে করছি গ্রুপ নাম্বার 3 তোমরা যারা রিডিংটা দেখছো তোমাদের সব সমস্যা মিটে যাক, যে প্রবলেমের মধ্যেই তোমরা থাকো না কেন, কেরিয়ারে ফিনান্সিয়ালি আরও গ্রোথ আসুক, প্রসপারিটি আসুক। থ্যাংক ইউ গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।